আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয় পদক্ষেপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসসালামু আলাইকুম। সিলেটে আজ বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি। 1992 সাল থেকে জাতিসংঘের আহ্বানে দিবসটি পালন করা হচ্ছে। রাষ্ট্র সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনের সমন্বয়ে ব্রাজিলের রিওতে শীর্ষ ধরিত্রী সম্মেলনে জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আর তখন থেকে আজকের এই দিনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রেডি আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারাভিযান। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। আজ সকালে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য থেকে প্রেরিত হামের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া 5 শিশুর মধ্যে 2 জন সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও 1 জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট 283 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময় 74 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে 2026 সালে 1 জানুয়ারি থেকে আজ 22 মে পর্যন্ত বিভাগে মোট 158 জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে 4 জন হামের রোগী ছিলেন, সেটি নিশ্চিত করা গেছে, আর বাকিরা সন্দেহভাজন। সিলেট সহ দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে মাঠ পর্যায়ের সব শিক্ষা অফিসকেও আগামী 4 জুনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে। জাতীয় তথ্য বাতায়নের অধীনে মাউসির আওতাধীন আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তা নিয়মিত আপডেট করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত নির্দেশনা রয়েছে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, সচল মোবাইল ও টেলিফোন নম্বর এবং ইমেইল ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য প্রতিনিয়ত দৃশ্যমান ও হালনাগাদ রাখা বাধ্যতামূলক। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মৌলভীবাজারের কোরবানির হাটগুলো এখন সরগরম, কিন্তু এখনও বেচাকেনা পুরোদমে শুরু হয়নি। অনেকেই আগেভাগে পছন্দের কোরবানি পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছোটাছুটি করছেন। পছন্দ ও সাধ্যের মধ্যে পেলেই খরিদ করে নিচ্ছেন। আবার অনেক ক্রেতা লালন পালনের ঝামেলা এড়াতে আগাম কোরবানির পশু খরিদে আগ্রহী নন। আগামী রবিবার থেকে হাটগুলোতে বেচাকেনা জমে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, এবছর সমগ্র জেলায় কোরবানিযোগ্য গরু, মহিষ, ছাগল ও ভেড়ার বিক্রির সংখ্যা প্রায় 1.25 লাখ। এখন পর্যন্ত চাহিদা রয়েছে প্রায় 1,10,000। এছাড়া দেশের অন্যান্য জেলা থেকেও পাইকাররা গরু ও ছাগল নিয়ে হাটগুলোতে আসছেন। হাটগুলোতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকায় মোট 47টি হাট বসেছে। এর মধ্যে স্থায়ী 21 ও অস্থায়ী 26টি। হাটে আসা পশুদের রোগমুক্ত ও স্টেরয়েড মুক্ত হওয়া নিশ্চিত করতে মাঠ পর্যায়ে 26টি ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। হাট এলাকাগুলোতে গোখাদ্য, ছুরি, দা, বটি ও গাছের মোড়া বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রত্যেকটি হাটে সিসি ক্যামেরা, নিজস্ব স্বেচ্ছাসেবক ও গোয়েন্দা নজরদারি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নারী ক্রেতাদের সুবিধার্থে বড় বড় হাটগুলোতে নারী স্বেচ্ছাসেবক ও নারী পুলিশের সমন্বয়ে বিশেষ সেবা প্রদান ক্যাম্প এবং জাল নোট শনাক্তকরণের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, পশুর হাট ব্যবসা প্রতিষ্ঠান সহ সমগ্র জেলায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। হাট সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নারীদের নিরাপত্তা দিতে নারী পুলিশ সহ 2,776 জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। হাটে অতিরিক্ত হাসিল আদায়, ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত, জাল টাকা শনাক্তকরণ, ছিনতাই, চাঁদাবাজি এবং মলম পার্টি বা অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ ও র্যাবের 18টি টহল টিম মাঠে রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় সদ্য সমাপ্ত রবি মৌসুমে জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকায় 927 হেক্টর জমিতে মুগ ডাল চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত এই জাতীয় ডালের বাজার মূল্য ও চাহিদা বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 262 হেক্টর বেশি জমিতে চাষাবাদ করেছেন। এর মধ্যে হাইব্রিড জাতের 455 হেক্টর ও বাড়ি মুগ 6 জাতের 734 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকা এই পরিমাণ জমি থেকে 2127 মেট্রিক টন মুগ ডাল উৎপাদিত হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।